সুপ্রভাত বন্ধুরা, আমি রূপা। আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো সবার ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। দেখো এখানে শোনার জন্য দুধটা বানাচ্ছি। তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে আজকে আমি কি শেয়ার করব। তো এটা হবে নিশ্চয়ই, এটা শেয়ার করব। কিন্তু এখানে দেখো শোনার জন্য দুধটা গরম করে নিয়ে আবার শোনার জন্য আবার খিচুড়ি বানাচ্ছি। তো এই খিচুড়িতে আমি দিয়েছি গাজর আর পুদিনা। যেখানে আমি পুদিনা গাছ লাগিয়েছিলাম সেই পুদিনায় দিয়েছি, একদম কোনো সার ওর কিছু দেওয়া নেই। আর এখানে দিলাম একটা ডাঁটা শাকের, দুটো ডাঁটা শাকের পাতা দিয়ে দিয়েছি। তো এভাবেই খিচুড়িটা বানিয়ে নেব। আর এখানে একটু নুন দিয়ে দিয়েছি, নুন দিয়ে হলুদ দিয়ে বসিয়ে দেব। তো সোনা তো এমনিতেই খিচুড়িটা খেতে চায় না, একদম খেতে চায় না। তো এভাবেই খাওয়াতে হবে একটু একটু করে, যে কোনো জিনিসই ও একদম খেতে চায় না। কিন্তু তবুও তো যে খেতে চায় না বললে যে না খাওয়াবো না, না খেয়ে রেখে দেবো, এটা তো হয় না। না, একটু একটু করে খাওয়াতেই হবে। যে যতটুকুই খায়, 1 চামচ 2 চামচ 3 চামচ খায়, খাওয়াতেই হবে। তো এভাবে বানালে ও একটু খায়। যদি শুধু ডাল চাল দিয়ে বানাই তাহলে একদমই খেতে চায় না। তো যাই হোক, আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে এখানে দেখো তেল গরম করে নিচ্ছি। এখানে আমি কালিজিরা দিয়েছিলাম আর জায়ফল দিয়েছিলাম। জায়ফল আর কালিজিরা দিয়ে আমি তেলটা গরম করে নিচ্ছিলাম। কিন্তু সোনার এতটুকু ঠান্ডা লেগে গেছে, আমাদের এখানে অনেক ধুলো, তো ধুলোর জন্য হয়তো সোনার অনেকটাই ঠান্ডা লেগে গেছে। তার জন্য আমি পেঁয়াজও একটু দিয়ে দিয়েছি, কারণ পেঁয়াজ দিলে একটু শরীরটা গন্ধ করে, কিন্তু পেঁয়াজ দিলে অনেকটাই ঠান্ডাটা সেরে যায়। মালিশ দিলে অনেকটা আরাম পায়। আমি আগে সোনা যখন 2 মাস বয়স ছিল তখন থেকে আমি এমনিতেই দিতাম, তারপর পেঁয়াজ দেওয়ার পরে সর্দি লাগলে অনেকটা বেনিফিটস আমি পেয়েছি, তার জন্য আমি পেঁয়াজ দিয়ে করি। তো এখানে দেখো আমি ডালগুলি ধুয়ে নিচ্ছি। সেরেলাক যে বানাবো, হোমমেড সেরেলাক, তার জন্য আমি ডাল সব ধুয়ে নিচ্ছি, কারণ ধুয়ে আবার এসব একটু শুকোতে হবে। তো এখানে আমি মুসুর ডালটা ধুয়ে নিলাম। মুসুর ডাল ধুয়ে তারপরে অন্য আরও ইনগ্রিডিয়েন্টসগুলি ধুবো, কিন্তু সব আমার কাছে ছিল না। অনেক কিছু আমার কাছে ছিল না, যা ছিল আমি তা দিয়েই বানিয়ে নিয়েছি। তো দেখো এখানে আমি আগে কিন্তু শোনা যে একদমই খেত না, একদমই এই সেরেলাকটা খেত না। তো আমি এখন এটাই দেই, এখন একটু একটু করে খাই। তো আগে একদমই খেত না। দেখো আমি এখানে সবগুলি করে নিচ্ছি। আর যখন আমি সোনাকে নিয়ে মেডিকেলে এডমিট ছিলাম তখন কিন্তু আমি দোকান থেকে যেটা সেরেলাক্স নিয়ে আসে ফ্লেভার থাকা, এই ফ্লেভার থাকা সেরেলাকটাই দিয়েছি। তখন ডক্টর আমাকে সাজেশন করলো যে এই সেরেলাকটা কখনো খাবে না, হয়তো এটা রেডিমেড তোমরা পেয়ে যাও, টাকা দিয়ে পেয়ে যাও। তো তোমরা ভাবতে পারো যে এটা আমাকে বলছিল আর কি, যে এটা টাকা দিয়ে পাই তার জন্য অনেকটাই ভালো, কিন্তু না, ওখানে অনেক কিছু দেওয়া থাকে, আয়রন অনেক কিছু থাকে লেখা, কিন্তু এরকম কিছু বেনিফিটস হয় না। আর সাথে সুগারও দেওয়া থাকে, তাতে বাচ্চাদের ক্ষতি হয়। তার জন্য আমি এই সেরেলাকটাই এখন ঘরে এটাই ইউজ করি। আর আমি একদম কম পরিমাণে বানাই, বেশি পরিমাণে বানালে এটা তো অত এতদিন রাখা যাবে না, তার জন্য আমি একটু কম করেই বানাই। তো দেখো এখানে আমি চাল আর মসুর ডাল, মুগ ডাল নিয়ে নিয়েছি। তো আমার কাছে এত কিছু ছিল না, বললামই তো। তো ছোলার ডালও দেবো, কিন্তু ছোলার ডালও আমার কাছে যেটা শুকনা ছোলাটা কিনতে পাওয়া যায়, ডালটা, সেটা আমার কাছে ছিল না, ছোলা ছিল। তো ওগুলো আমি ভিজিয়ে নিব, ভিজিয়ে ওগুলোই ইসে করি, তারপরে এখানে অ্যাড করে দেব। তো যাই না হোক, সঙ্গে থাকো। যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছো প্লিজ একটা ভিডিওটা দেখে লাইক করে দিও। আর যারা নতুন বন্ধু এসেছো প্লিজ আমার সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। তো দেখো এখানে আমি পুদিনা গাছ থেকে পুদিনা ছিঁড়ছি। তো তোমরা হয়তো অনেক বন্ধুই আগে আমার পুদিনা লাগানো দেখেছো, যারা আগের আমার পুরনো বন্ধু, ওরা তো পুদিনা লাগানো আমার দেখেছই। তো এখানে দেখো আমার গাছগুলি কত সুন্দর হয়েছে রোজ দিন জল দেওয়াতে আর এসে করাতে। তোমাদেরকে আর দেখানো হয়নি, কিন্তু আর ডাঁটা শাক যে লাগিয়েছিলাম সেটা তো খাওয়াও হয়ে গেছে। দেখো বালতিতে কত সুন্দর হয়েছে। তো এখান থেকে আমি পুদিনাগুলি একটু একটু করে তুলে নিচ্ছি। এগুলো দিয়ে না অনেক সুন্দর একটা চাটনি বানাবো, কাঁচা চাটনি। আমাদের এটা ভাত দিয়ে খাওয়ার জন্য অনেক টেস্টি লাগে। তো চলো কিভাবে বানাই তোমরা দেখো। তো এখানে দেখো আমি পুদিনা ছিঁড়ে নিয়েছি, আর এখন চলে যাব থানকুনি পাতা ছিঁড়তে। তো দেখো এখানে থানকুনি পাতা কত সুন্দরভাবে হয়েছে, সুন্দরভাবে এগুলো এমনিতেই হয়নি। এখানে থানকুনি পাতার গাছ তুমি খুঁজলেও পাবে না। কিন্তু এখানে আমি যখন আমি মার বাপের বাড়ি ছিলাম তখন এখান থেকে দুটো ছিপা থাকা শিকড় থাকা গাছ নিয়ে এসেছিলাম। তো ওগুলোই লাগিয়ে দিয়েছিলাম। আর এখন দেখো কত থানকুনি পাতা হয়েছে। তো ওগুলোই ছিঁড়ে কাঁচা চাটনি করি। আর
এখানে দেখো একটা মানে নরসিংহ গাছ, কারি পাত্তা। তো এটা আমরা নরসিংহ বলি, তোমরা কি বলো কমেন্ট করে বলবে তো যে এটাকে কি বলে। আমরা তো এটা নরসিংহ বলি আর কারি পাত্তা বলে এটাকে ইংলিশে। তো যাই না হোক, এখানে আমি চাটনি বানানোর জন্য সব নিয়ে নিলাম। আর এখানে ধনেপাতা নিয়ে নিলাম, যেটা বাজার থেকে কিনে নিয়ে যাচ্ছিল। আর এখানে টমেটো আধা টুক নিয়ে নিচ্ছি, হাফ। আর এদিকে অদরক আর কাঁচা লঙ্কা আর রসুন নিয়ে নিয়েছি। আর এখানে যা মানে আমি কারি পাতা আর পুদিনা আর থানকুনি পাতা, আর এখানে আরেকটা জিনিস দিয়েছি সেটা তোমাদেরকে দেখানো হয়নি। তো এটা হলো মসুন্দরি পাতা, সেটা দুটো দিয়েছি। তো এভাবে দেখো নুন দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিব। একটু ঝালটা বেশি দিয়েছি, কারণ ঝাল না হলে এই চাটনিটা একদমই ভালো লাগে না, ঝাল হলে অনেকটাই টেস্টি লাগে, ডালের সাথে মানে একদম জমে যায়। তো যাই না হোক, এদিকে আমার চাটনি হয়ে গেল। আর আজকে আমি বানিয়েছিলাম আর এদিকে হচ্ছেও একটা। তো আজকে দেখো আমি বানিয়েছিলাম চাটনি, তো আমার এদিকে হয়ে গেল। তো আজকে বানিয়েছিলাম ডাল, এদিকে ডাল বানিয়েছি। তো ডালের সাথে না এটা মানে খুব জমে যায়, খেতে অনেকটাই ভালো লাগে। যেহেতু এখন একটু গরম গরম পড়ে গেছে, তো ওই জন্য পাতলা ডাল এইসব একটা চাটনি হলে খেতে ভালো লাগে। তো এমনিতেই মানে আমাদের সবাই গরম, হঠাৎ করে গরম আসাতে সবার শরীরটা একটু খারাপ হয়ে গেছে। আমারও মানে শরীরটা গ্যাসের প্রবলেম হয়ে গেছে, সোনার পাপারও গ্যাসের প্রবলেম হয়ে গেছে। আর এদিকে দেখো পেঁয়াজ দিয়ে মুসুর ডাল দিয়ে মানে পকোড়া বানিয়ে নিয়েছি। আর সোনারও সর্দি লেগে গেছে। তো এদিকে আমি ছোলাগুলো মানে বের করে নিচ্ছি, কারণ যেহেতু মানে শুকনো ছোলা ছিল না, তার জন্য এসবই ছিল, এসবই মানে আমি করে তারপরে এইগুলো চালটাকে দিয়ে দিব। তো এদিকে আমার রেডি হয়ে গেল। আর এখন এগুলো একটু শুকিয়ে নিব, কারণ যেহেতু জল আছে ভিতরে, তো তার জন্য শুকিয়ে নেব। তো আমার এদিকে খিচুড়িটা প্রায় হয়ে গেছে, তো এখন সোনাকে খাইয়ে দিব। তো দেখো এদিকে খিচুড়ি রেডি, তো এখন সোনাকে খাইয়ে দিব। তো দেখো এদিকে সোনাকে আমি একটু উঁচু করে করে নিয়েছি, কারণ মানে এমনিতে খালি গলাতে আটকে যায়। তাছাড়া এরকম বসতে একদমই চায় না, কারণ কোমরে একদমই জোর নেই। তবু আমি একটু এরকম করে খাইয়ে আবার কুলে নিয়ে খাইয়ে দিই। আবার যদি এরকম করে থাকে তাহলে আমি কুলে নিই না, তো ও তো থাকতেই চায় না, তার জন্যে মানে কী বলবো। আর তো ওকে দেখো খাওয়ানো হয়ে গেছে। তো চোখে জানি আবার কি হয়েছে, এদিকে সর্দি, এদিকে চোখেরও তার প্রবলেম হয়েছে, জল পড়ছে, খালি জল পড়ছে। দেখো এদিকে খাওয়ানো হয়ে গেছে সোনাকে, দেখো পড়েও গেল। তো এভাবে পড়ে গেলে কিন্তু আমি উঠাই না, নিজে দেখি কত চেষ্টা করতে পারে, কিন্তু বেচারা আর কি চেষ্টা করবে বলো, তো চেষ্টাও করতে পারে না। আর এত টান দিন পড়েছে মানে কি বলবো, ওইদিকে মানে স্নান করিয়ে ক্রিম লাগিয়ে দিয়েছিলাম, খাওয়ানোর পরে তো আবার চলে গেলো, তার জন্য আবার ক্রিম লাগিয়ে দিচ্ছি। মানে এত টান পড়েছে, গালগুলি কীরকম শুকনো হয়ে গেছে, মানে কীরকম লাগে, তার জন্য ক্রিম আবার লাগিয়ে দিলাম। তো এদিকে আমার হয়ে গেল সব। আর তেলটা যে গরম করেছিলাম ওটাই নিয়ে নিলাম এখন, এটা দিয়ে মালিশ করব, কারণ সোনার অনেকটা ঠান্ডা লেগে গেছে, সর্দি, মানে ঘুমোতেও পারে না, রাত্রেও ঘুমোতে পারে না, দিনেও ঘুমোতে পারে না। এখানে সবারই মানে ঠান্ডা লেগে গেছে, এত পরিমাণে ধুলো, আর কি বলবো, ধুলোতে মানে সবাই ঠান্ডা লেগেছে, বড় ছোট সবারই মানে সর্দি কাশিটা হয়ে গেছে। আমাদের বলে না, আমাদের রুমের পাশের রুমে সবারই মানে এরকমটা হয়েছে। তো মানে এত পরিমাণে ধুলোর জন্য হয়তো। আর তার জন্য আমি এরকম করে তেল গরম করে সব মানে পিঠে, পায়ের তলায় ওলায় সব মানে মালিশ করে দিচ্ছি। আর ও মানে অনেক কষ্ট পাচ্ছে এই কদিন ধরে, একদমই থাকতেও চাইছে না। আর শুয়ে রেখে দিলে তারপরে ওর নাকটা বন্ধ হয়ে যাচ্ছে। তো নাকটা বন্ধ হয়ে যাওয়াতে ও মানে ভীষণ কষ্ট পাচ্ছে, তো বলতে তো পারে না, তার জন্য খালি কান্না করছে। তো দেখো আমি এদিকে পিঠের মধ্যে তেল মালিশ করে দিয়েছি। জানি না ভয়েসটা কীরকমভাবে দিচ্ছি, ভয়েসটা দিতেও আমার একদম ভালো লাগছে না, কারণ আমার শরীরটা মানে ভালো নেই, তার জন্য তোমাদের ক্যামেরার সামনে আমি বেশি আসতেও পারিনি, একদমই আসতে পারিনি, শরীরটা ভালো নেই। ভিডিও তো দিতে হবে, কারণ ওয়াইটিতে রিচ আমার একদম কমে গেছে, তার জন্য আমি ভিডিওটা ছেড়েছি, কোনো রকম দেখে নিও। আর যারা তারা দেখবে, অবশ্যই দেখবে, কিন্তু প্লিজ মানিয়ে গুছিয়ে দেখে নিও। আর এদিকে দেখো আমি বোতলগুলি রেখে দিয়েছিলাম, ওগুলো একটু গরম জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আর কি বলবো, আর প্লিজ ভিডিওটা দেখে আরেকবার বলছি একটা লাইক করে দিও। তো বন্ধুরা দেখো ওকে নিয়ে করে দিও, মানে বাইরে ঘুরছি আর কি। তো এই ভিতরে কিছুতেই থাকবে না, আর বাইরে দেখো কত হাওয়া মারছে, কিন্তু উপায় নেই, বাইরে আসতেই হবে, তার জন্যে মানে বাইরে চলে আসলাম।
আর এখানে ঘুরছি মানে কি ঘুরছিও, মানে বসে তো থাকতে দিবে না, ওই জায়গাটায় একটু বসেছিলাম, বসে তো একদমই থাকতে দেবে না, তার জন্য ঘুরছি। আর মানে দেখছো সর্দি পেয়েছে, ঠান্ডা লেগেছে, তো ঘুরছি আর সবার ভিডিও দেখছি। এখন বাজে, এখন কটা বাজে, এখন 3টা বাজে। তো আমি মানে যাদের যাদের ভিডিও এখন দেখলাম 3টার সময় কমেন্ট পাবে, তারা সবাই এখন ভিডিওটা দেখলাম, ওদের ভিডিওটা এখন দেখছি। কারণ যেহেতু আমি এখন একটু ফ্রি আছি, ওকে নিয়ে ঘুরছি, তো এই সময়টা তো আর ওয়েস্ট করা যাবে না, কারণ সময় একদমই পাই না, ভিডিও দেখারও পাই না, মানে ভিডিও দেখাটাও একটা কাজের মধ্যে পড়ে গেছে। সবারই এরকমটা হয়, আমার একা নয়, তো সবারই এরকমটা হয়। তার জন্য আমি এখানে ঘুরছি আর ভিডিও দেখছি, মানে চালিয়ে চালিয়ে দেখছি, হয়তো কখনো মানে শুনতেও পারছি না, ও মানে কিছু কান্না করে ফেলছে, কিছু বলছে শুনতে, আবার স্কিপ করে টেনে আবার দেখছি, এভাবেই কমেন্ট করছি। কমেন্টও হয়তো কারো কমেন্ট ফুল কমেন্ট হয়নি, কিন্তু ফুল ওয়াচ করেছি, বিশ্বাস করো আমি ফুল ওয়াচ করেছি। তো হাসি পাচ্ছে, মানে এভাবে ভিডিও দেখাটাও একটা কাজের মধ্যে পড়ে। যখন ওয়াইটিতে এসেছি তো এই কাজটাও তো করতেই হবে, বলো, সবাই যখন আমাকে সাপোর্ট করছো, আমি কাউকে সাপোর্ট করবো না, এটা তো হয় না। তো আজকে নেটওয়ার্কটা আছে, মানে যাচ্ছে 4 ঘন্টা 5 ঘন্টা পরে একটু একটু যাচ্ছে, আবার এসে পড়েছে, তো আছে, একবারে কেটে দেয়নি। তো যাই না হোক, দেখতে থাকো আমার ভিডিও, এভাবে ঘুরে চলে তারপরে ভিতরে যাব। তো দেখো বন্ধুরা, আমি এখানে সেরেলাক বানানোর জন্য সব মিক্স করে মানে এটা গরম করে নিয়েছিলাম। তো তাওয়াটা গরম করে এখানে দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিয়েছি কাজু আর ছোলাটা, যেটা মানে ইসে করে রেখেছিলাম, এটা শুকিয়ে আবার মানে এটা দিয়ে দিয়েছি। তো তোমরা চাইলে অখরোটও দিতে পারো, তো আমার সাথে অখরোট ছিল না, তার জন্য অখরোট দিইনি। আরও অনেক কিছু দিতে পারো, যাদের অনেক বড় আছে, অনেক ভিটামিন দিতে পারো। তো আমার কাছে যা ছিল আমি বললাম না, আমি তাই দিয়ে বানিয়ে নিয়েছি। তো এখানে আমার হচ্ছে, তো আমি এটাকে খুব সুন্দরভাবে আস্তে আস্তে মানে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। আর ভেজে নেওয়ার সময় একটা মানে যখন ভাজাটা হয়ে যাচ্ছে তখন একটা মানে শব্দ হচ্ছে, সব কিছু জিনিস মানে ফুটে গেছে। তো সব সুন্দরভাবে আস্তে আস্তে ভেজে নিচ্ছি, একদমই কম পরিমাণে নিয়েছি, বেশি পরিমাণে নিলে বেশি দিন রাখা যাবে না, তার জন্য আমি কম পরিমাণে নিয়েছি। প্রথমে একদমই খেতে চায় না, তারপরে আস্তে আস্তে খাওয়াতে খাওয়াতে কিন্তু খেতে চায়, একটু হলেও খাবে। আর আমি তো মানে সব সময় মানে সেরেলাকটা আমি দিনে একবারই দিই, খিচুড়ি একবার দিই, তো ওটস দিই, এভাবেই আমি মিলিয়ে মিলিয়ে সব কিছু, যে খাবারটা আমি একবার সোনাকে কখনো দিই না, দুবার দিই না, মানে একটা খাবার সোনাকে আমি কখনো দিই না। তো এদিকে দেখো আমি এটা মিক্সিতে পেস্ট করে দিলাম, মানে ভাজাটা হয়ে গেছে। তো একটি খাবার যদি দুবার দেওয়া যায় না, তো ওরা এমনিতেও খেতে চায় না, এমনিই খেতে চায় না, তো আর দুবার দিলে তো আরও খেতে যাবে না, তার জন্য আমি দুবার কখনো দিই না। দেখো কি সুন্দর পেস্ট হয়ে গেছে, একদম গুঁড়ো হয়ে গেছে। তো তোমরা চাইলে আরও গুঁড়ি করতে পারো, কিন্তু আমি এতটুকু গুঁড়ি করিনি, কেননা সোনা এখন এরকম কম গুঁড়িতেও খেতে পারে, তার জন্য আমি এত গুঁড়ি করি না। আগে তো এরকম গুঁড়ি করে আবার চালনি দিয়ে চেলে, মানে আবার চালনি দিয়ে এসে করে তারপরে নিতাম, এখন তো আর চালনি দিয়ে চালা হয় না, এভাবেই মানে নিয়ে নিই, কারণ এখন এভাবে খেতে পারে সোনা। তো এখানে দেখো আমি নানের টেমা রেখে দিয়েছি, কারণ এখানে মানে একদম হাওয়া ঢুকবে না, আর একটু মানে রেখে দিয়েছি, সেটুকু মানে বানাবো। তো এখন বানিয়ে এখন মানে খাওয়াবো। তো তো দেখো এদিকে আমি বানিয়ে নিচ্ছি, আর আমি এখানে একটু তাল মিশ্রি দিয়ে দিয়েছি, কারণ সোনা একদম মিষ্টি ছাড়া খেতে চায় না, তো মিষ্টি লাগে, জানি না কেন মিষ্টি দিয়ে অভ্যাস করছে, এটা নয়, ওর নিজের থেকেই মিষ্টি না দিলে মানে খেতেই চায় না। তো এটা একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। দোকান থেকে আনা সেরেলাকটা তো ধরো না ফোটালে গরম জল দিলেও হয়ে যায়, রেডিমেড থাকে, এটা কিন্তু একটু ফুটিয়ে নিতে হবে, কারণ চাল ডাল সব মানে সব বস্তুগুলি একটু সিদ্ধ হতে হবে, না হলে মানে এটা ভালো না আর কি, সিদ্ধ হলে। তো দেখো এখানে আমি রুটি বানিয়ে নিচ্ছি, অনেকটা রাত্র হয়ে গেছে। তো এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ভালোবাসা দিয়ে আমার ব্লগটি আজকে শেষ করছি।